Hello and welcome everyone. I am Shungita and you are watching English with Shungita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে 7:30 AM অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে থাকি। অর্থাৎ কোথায়? টেলিগ্রাম গ্রুপে। তো চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস। এখন আমরা ডিটেলস ক্লাস কন্টিনিউ করছি না, এখন আমরা যেটা করছি সেটা হলো এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করছি। ওকে, তো অনেকেরই তোমাদের এসএসসি জিডি এক্সাম রয়েছে সামনে এবং এক্সাইজ মেন। তো যারা মেন এক্সাম দিতে চলেছো তাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করব যে যত বেশি পারবে বাড়িতে PYQ কোশ্চেন সলভ করতে থাকো। এবং এই ক্লাসগুলো কিন্তু WBP মেনদের জন্য হেল্পফুল। তো তোমরাও ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তার আগে বলি টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করতে থাকবে এবং অ্যাট লাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতগুলো অ্যান্সার করতে পারলে। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, তোমাদের স্ক্রিনে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। ফার্স্ট কোশ্চেন কি আছে চলো দেখে নিই। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। তো ইডিয়াম থেকে প্রশ্ন। টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ কথার অর্থ কি? টু অ্যাভয়েড সামওয়ান, কাউকে অ্যাভয়েড করা। টু বি নিয়ার সামওয়ান, অ্যান্ড সি তে বলেছে টু ডিস্টার্ব সামওয়ান, অ্যান্ড ডি টু লাভ সামওয়ান। সো হিয়ার অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ইডিয়াম থেকে প্রশ্ন। ইডিয়ামটা কি দিয়েছে? টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। তো আরো একবার রিকোয়েস্ট করছি বা আরো একবার তোমাদেরকে বলছি, বেশি বেশি করে PYQ থেকে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে বাড়িতে, এক্সামে কিন্তু সে তত বেশি নাম্বারটা পাবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন A, অর্থাৎ টু অ্যাভয়েড সামওয়ান। টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ কথার অর্থ হলো কাউকে অ্যাভয়েড করা। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন দিয়েছে। চলো কোশ্চেনটা কি আছে দেখে নি। ইউ মাস্ট ড্যাশ হার্ড টু গেট দ্য বেস্ট ডিল কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 2 এর জন্য অপশন A তে বলেছে নেভিগেট, B তে বলেছে নেগলেক্ট, C তে নেগেট, অ্যান্ড D তে নেগোটিয়েট। তো এখানে আমাদের মিনিং গুলো জানতে হবে, তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে। বাট চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 2। ইউ মাস্ট ড্যাশ হার্ড টু গেট দ্য বেস্ট ডিল, তোমাকে অবশ্যই কিছু একটা করতে হবে টু গেট পাওয়ার জন্য, দ্য বেস্ট ডিল সব থেকে বেস্ট ডিল যেটা সেটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? দরাদরি করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নেগোটিয়েট ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেগোটিয়েট কথার অর্থ হলো দরাদরি করা। দরাদরি করা যেটা আমরা দোকানে গিয়ে অনেক সময় করে থাকি, দাম যেটা সেটাকে কমানোর জন্য কি করি? দরাদরি করি। তো বেস্ট ডিল পাওয়ার জন্য আমাদেরকে দরাদরি অবশ্যই করতে হয়। আর দরাদরির যে ইংলিশ যেটা সেটা হলো নেগোটিয়েট। মনে থাকবে সবার। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেব। তো নেভিগেট কথার অর্থ হলো নৌযাত্রা, অর্থাৎ নৌকায় যাত্রা, সেটাকেই আমরা নৌযাত্রা করা বলতে পারি। নেগলেক্ট মিন্স অবহেলা করা। নেগেট কথার অর্থ কি? নেগেট কথার অর্থ হলো কোনো কিছুকে ডিনাই করা বা অস্বীকার করা। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, অর্থাৎ একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে সেন্টেন্সে, তোমার যদি মনে হয় ভুল আছে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই।
The work on 2 projects are already going on which will connect Leh Ladakh by railway line and air. তো এখানে আন্ডারলাইন করা রয়েছে আর অলরেডি গোয়িং অন। চলো অপশন গুলো দেখে নি। অপশন এ তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বি তে বলেছে ইজ অলরেডি গোয়িং অন, সি ইজ অলরেডি গো অন এন্ড ডি is already going up. So your time starts now for question number 3. কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে অপশন এ বি সি ডি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো আর এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করব, কারণ কি এখানে আমাদের সাবজেক্ট যেটা সেটা হলো দ্য ওয়ার্ক। তো এটা হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা আর এর ব্যবহার করব না, আমরা কিসের ব্যবহার করব? ইজের ব্যবহার। আর এখানে যে কাজ যেটা অর্থাৎ প্রজেক্টের কাজ যেটা সেটা চলছিল, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো এখানে যেটা ছিল গোয়িং অন, এটাই আমাদের সঠিক। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো অপশন সি তে গো অন ছিল, এটা ভুল। গোয়িং আপ নয়, গো অন মানে হলো কোনো কিছু কন্টিনিউ চলা। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4. Select the word which means the same as the group of words given. অনওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, তো তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? ক্যানিবাল বলে থাকি, অমনিভোরাস বলে থাকি, ভেগান বলে থাকি, অথবা অপশন ডি তে রয়েছে ক্যামিভোরাস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এটা অ্যাকচুয়ালি ক্যামিভোরাস নয়, এটা কিন্তু কার্নিভোরাস। অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? কার্নিভোরাস। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যানিবেল। ক্যানিবেল কথার অর্থ হলো নরভুক, অর্থাৎ মানুষকে যারা খায় তাদেরকে কিন্তু আমরা নরভুক বলে থাকি। সেক্ষেত্রে আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। অপশন বি তে যেটা রয়েছে ওমনিভোরাস, ওমনিভোরাস কথার অর্থ হলো সর্বভুক, অর্থাৎ যে সবকিছু খায় তাদেরকে আমরা ওমনিভোরাস বলে থাকি। ভেগান কথার অর্থ কি? ভেগান মিন্স বলতে পারো যে মাংস খায় না, অর্থাৎ এনিম্যালদের মাংস যারা খায় না তাদেরকে আমরা ভেগান বলে থাকি। আর কার্নিভোরাস কথার অর্থ কি? কার্নিভোরাস কথার অর্থ হলো মাংসাশী। তো এক্ষেত্রে কিন্তু হিউম্যান ফ্লেশ যেহেতু ছিল নরভোগ, এই জন্য আমাদের সঠিক উত্তর অপশন এ। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5. সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে অ্যাপেলিং, বি তেও বলেছে আপেলিং, নেক্সট বলেছে অ্যাপেলিং এন্ড ডি তে আপিলিং। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো আপেলিং। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য। অপশন এ বি সি ডি। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এই বানানটাই সঠিক ছিল। আপিলিং, APPEALING, আপিলিং ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো এটার মিনিং কি তোমরা হোমওয়ার্ক হিসেবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6. Select the word which means the same as the group of words given, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, এক কথায় প্রকাশ। On who makes an official examination of accounts, on who makes an official examination of accounts, এদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? কন্ট্রোলার বলে থাকি, সুপারভাইজার বলে থাকি, অডিটর বলে থাকি এন্ড ডি অফিসার। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? On who makes an official examination of accounts, অর্থাৎ অ্যাকাউন্টস যেগুলো থাকে সেগুলোর অফিসিয়াল এক্সামিনেশন যারা করে তাদেরকে কিন্তু আমরা অডিটর বলে থাকি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো অডিটর মিন্স আমরা বলতে পারি হিসাব পরীক্ষক, তাই না? কন্ট্রোলার যে নিয়ন্ত্রণ করে, সুপারভাইজার, অফিসার, এগুলো তোমরা নিশ্চয়ই জানো মিনিং গুলো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7. সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ গিভেন ওয়ার্ডের সেম মিনিং যেটা সেই ওয়ার্ডটাই আমাদের অপশন থেকে খুঁজতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? ফরশেক। তো অপশন এ তে বলেছে অ্যাকসেপ্ট, বি তে বলেছে অ্যাডাপ্ট, সি তে বলেছে অ্যাডাপ্ট এন্ড ডি তে অ্যাবান্ডন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 7 এর জন্য? আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7. সিনোনিম খুঁজতে হবে, ওয়ার্ড দিয়েছে ফরশেক।
তো মিনিংটা বললে তোমরা এক্ষুনি অনেকেই অ্যান্সার করতে পারবে, তো জাস্ট ওয়েট করো। ওকে, টাইম ওভার। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ফরশেক কথার অর্থ হলো কোনো কিছুকে পরিত্যাগ করা, কোনো কিছুকে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মিন্স কোনো কিছু পরিত্যাগ করা। অপশন ডি আমাদের সঠিক উত্তর। অ্যাকসেপ্ট মিন্স কোনো কিছু গ্রহণ করা। নেক্সট যেটা রয়েছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মিন্স তোমরা নিশ্চয়ই জানো দত্তক গ্রহণ করা। তো এখানে আমি জাস্ট লিখেই দিলাম দত্তক গ্রহণ করা। এবং অপশন সিতে যেটা রয়েছে অ্যাডাপ্ট, তো অ্যাডাপ্টের সঙ্গে কিন্তু আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। অ্যাডাপ্ট টু কথার অর্থ হলো কোনো কিছুকে মানিয়ে নেওয়া। তো এই ছিল আমাদের বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। কোথায় সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, কোথায় ভুল রয়েছে। তো চলো সেন্টেন্সটা পড়ে নি। আই উড রাদার টু গো হোম দেন গো টু এ রেস্টুরেন্ট ফর ডিনার। দেখো রেস্টুরেন্ট বানানটাও কিন্তু আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ডে এসে থাকে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল অনেক এক্সামে। তো এটা একটু দেখে নেবে বানান যেটা রয়েছে রেস্টুরেন্ট বানান। তো এখানে অপশন এ তে দিয়েছে দেন গো টু, বি তে বলেছে আই উড, সি তে বলেছে ফর ডিনার, এন্ড ডি তে রেদার টু গো। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য। I would rather to go home than go to a restaurant for dinner. তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল রয়েছে অপশন ডি তে। দেখো রেদার এর পর কিন্তু কখনোই আমরা ইনফিনিটিভের ব্যবহার করি না। অলওয়েজ আমরা উড রেদার এই ওয়ার্ডটার পর অর্থাৎ রেদার এর পর কিন্তু সরাসরি আমরা ভার্বের 1 নাম্বার রূপকে বসিয়ে থাকি। কি করি, ভার্বের 1 নাম্বার রূপকে বসিয়ে থাকি। তো এই ক্ষেত্রে ইনফিনিটিভ যেটা ছিল অর্থাৎ টু যেটা ছিল সেটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে এটাই ভুল ছিল, তো টুটাকে বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে সঠিক হয়ে যাবে। অর্থাৎ এরর যেটা সেটা আমরা সঠিক করতে পারবো, কারেকশন করতে পারবো। বোঝাতে পারলাম? তো রেদারের সঙ্গে কিন্তু কখনোই আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করে থাকি না। বোঝাতে পারলাম? রেদারের সঙ্গে কিন্তু কখনোই আমরা ইনফিনিটিভের ব্যবহার করি না। চলো নেক্সট। তো এখানেও দেখো দেনের পরেও কিন্তু আমরা ইনফিনিটিভের ব্যবহার করি না। দেনের পরেও কিন্তু আমরা কি করেছি, ভার্বের 1 নম্বর রূপটাকে বসিয়েছি। মনে থাকবে সবার? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। দ্য অ্যাডভেঞ্চারার ইন হিম ক্যান নট ড্যাশ দ্য কল অফ দ্য মাউন্টেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? রেসপন্ড, রেসিস্ট, রেস্ট্রেইন এন্ড ডি রেস্টোর। চলো অ্যান্সার করো। তো দ্য অ্যাডভেঞ্চারার ইন হিম কি করেছিল, ক্যান নট পারেনি ড্যাশ করতে দ্য কল অফ দ্য মাউন্টেন্স। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রেসিস্ট, বাধা দিতে পারিনি। রেসিস্ট কথার অর্থ হলো বাধা দেওয়া। ওকে, তো বাধা দিতে পারিনি, অপশন বি আমাদের সঠিক উত্তর। রেসপন্ড নয়। রেস্ট্রেইন কথার অর্থ কি, দমন করা, কোনো কিছুকে সামলানো বলতে পারো, দুটো হতে পারে মিনিং, সামলানো বা দমন করা। এবং রেস্টোর মিন্স কোনো কিছুকে পুনরুদ্ধার করা। তো এই ছিল বাকি মিনিং। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? তো যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। তো আবারও একটা সেন্টেন্স দিয়েছে এবং কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে, ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে এবং কারেকশনটাও আমরা করে নেব। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট ইউ আর নোন বাই মি ভেরি ইজি। ভয়েস চেঞ্জ যারা করেছো সেখানেই তোমাদেরকে এরকম টাইপের কোশ্চেন করানো হয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জই আমি তোমাদেরকে বলেছিলাম। তো এক্ষেত্রে দেখো অপশন এ তে রয়েছে বাই মি, বি তে বলেছে ইউ আর নোন, সি তে বলেছে এ ফ্যাক্ট এন্ড ডি তে ইট ইজ। চলো অ্যান্সার করো। তো এটা দেখো অ্যাকচুয়ালি একটা ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েসে রয়েছে। এই যে সেন্টেন্সটা এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, বাট আমাদের গ্রামাটিক্যাল এররের অর্থাৎ গ্রামাটিক্যাল এররের মধ্যে কোশ্চেনটা দিয়েছে। ওকে, প্যাসিভ ভয়েস অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে দিয়ে সেটাকে কিন্তু গ্রামাটিক্যাল এররের মধ্যে দিয়েছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ম্যাম এররের ক্লাস করান।
তো তাদেরকে আমি বলবো গ্রামার পার্ট যেগুলো রয়েছে সেগুলো ভালো করে শেখো, তাহলেই কিন্তু এরর এর কোশ্চেন করতে কোনো রকম প্রবলেম হবে না এক্সাম হলে। তো এই ক্ষেত্রে ভুল রয়েছে অপশন এ তে। কি ভুল রয়েছে আমি তোমাদেরকে বারবার করে বলি যে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তো সেক্ষেত্রে নোনের পর আমরা বাই এর ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করি। কিসের ব্যবহার করি? টু। তো এক্ষেত্রে বাইটাকে তুলে টু করো, তাহলেই কারেকশন হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সেম মিনিং খুঁজতে হবে, সেম মিনিং এর ওয়ার্ড অপশন থেকে। তো এখানে বলেছে ফেভার্ড, তো অপশন এ তে বলেছে রিজেক্টেড, বি তে বলেছে প্রেফার্ড, সি তে নেগলেক্টেড এন্ড ডি তে ট্রাস্টেড। এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? ট্রাস্টেড। ওকে, তো একটু টাইপিং মিস্টেক। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ফেভার অনুকূল বলতে পারো, রিজেক্টেড, প্রেফার্ড, নেগলেক্টেড, ট্রাস্টেড। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রেফার। ফেভার মিন্স অনুকূল বলতে পারবো, সুবিধাপ্রাপ্ত। প্রেফার্ড ইজ আওয়ার রাইট আনসার। রিজেক্টেড মিন্স বাতিল করা, নেগলেক্ট অবহেলা করা, ট্রাস্টেড মিন্স বিশ্বস্ত কোনো কিছু। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। তো আবারও একটা সেন্টেন্স দিয়েছে। তো যদি মনে হয় এখানে আন্ডারলাইন পার্ট যেটা করে দেবো সেটা হলো, এক সেকেন্ড, চলো কোশ্চেনটা আগে পড়ে নি। ইভেন চিলড্রেন shrink away from food thinking that they should become overweight। তো এখানে শুড বিকাম যেটা রয়েছে এটাকে আমি আন্ডারলাইন করে দেবো, এটাকে ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। ইভেন এমনকি চিলড্রেন shrink away অর্থাৎ দূরে চলে যায়, ফ্রম ফুড অর্থাৎ ফুড থেকে, থিঙ্কিং ভাবিয়া যে দে শুড বিকাম ওভারওয়েট তাদের উচিত ওভারওয়েট হয়ে যাওয়া, এরকম কিছু। অ্যাকচুয়ালি শুড আমরা উচিত অর্থে ব্যবহার করি, তাই না? তো ভুল তো রয়েছে, নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার হবে না। বি তে বলেছে আর বিকাম, সি তে বলেছে ওয়ার বিকাম এন্ড ডি তে বলেছে মাইট বিকাম। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, দেখো বিকাম যেটা এটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, বিকেম যেটা এটা হলো ভার্বের সেকেন্ড রূপ। ওকে, তো এখানে বিকাম যেটা এটা কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ ছিল। তো একটা জিনিস বোঝো, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর অলওয়েজ আমরা যেটা বসাই সেটা হলো ভার্বের থার্ড ফর্ম, আর এগুলো আমরা কখন বসাই? প্যাসিভ ভয়েস করতে। বাট এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল, তাহলে অপশন বি আর সি কে কিন্তু আমরা বাদ দিতে পারছি, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। এভাবেও করতে পারো, অথবা শুড বিকাম উচিত অর্থে আমরা ব্যবহার করি না, মাইট বিকাম অর্থাৎ সম্ভবত তারা ওভার ওয়েট হয়ে যাবে, মেয়ে থেকে আসে মাইট, মেয়ে আমরা কখন ব্যবহার করি? সম্ভাবনা বোঝাতে। তো তারা এটা ভাবে যে তারা ওভার ওয়েট হয়ে যাবে অর্থাৎ অধিক ওজন হয়ে যাবে, সম্ভাবনা আছে এরকম কিছু। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট 13। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। ওকে, তো কি বলেছে? ড্যাশ মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো এফ ইউ টি ডবল ও টু এফ ই ডাব্লিউ ফিউ। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 13 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ আওয়ার রাইট আনসার। টু মেনি কুকস অর্থাৎ অত্যাধিক কুকস স্পয়েল দ্য ব্রুথ। অ্যাকচুয়ালি ব্রুথ কথার অর্থ হলো মাংসের ঝোল যেটা। তো বেশি রান্না করতে গিয়ে অনেক সময় কি হয়, সেই জিনিসটাকেই আমরা নষ্ট করে ফেলি। তো সেরকমই কিছু মিনিং প্রোভাইড করছে এখানে। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। তো এখানে সো হবে না, বা এফ ইউ বা ফিউ কিন্তু হবে না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো মিসচিভাস। অপশন এ, বি, সি, ডি অপশনগুলো একটু ভালো করে দেখে নাও, আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। মিসচিভাস কথার অর্থ হলো ক্ষতিকর, এরকম কিছু বোঝাতে আমরা মিসচিভাস ওয়ার্ডটা ব্যবহার করি। অপশন এ বি সি ডি, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এম আই এস মিস, সি এইচ আই ই ভি ও ইউ এস মিসচিভাস ইজ আওয়ার রাইট আনসার। অপশন ডি, অপশন ডি। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 15। তো আন্ডারলাইন এখানে করা নেই, তো চলো আমরা কোশ্চেনটা আগে পড়ে নিই। কি বলেছে, ইউ উইল বি নিডিং টু কমপ্লিট অল দ্য পেন্ডিং ওয়ার্ক বিফোর ইট বিকামস আনম্যানেজেবল। তো এখানে আমাদের আন্ডারলাইন পার্ট যেটা হবে সেটা হলো উইল বি নিডিং। এই পার্টটাতে যদি মনে হয় ভুল আছে অপশন অনুযায়ী অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। ইউ উইল বি নিডিং to complete all the pending work before it becomes unmanageable. No improvement, would be needing, will be needed, will need. So your time starts now for question number 15. দেখো যারা টেন্সের ক্লাস ভালো করে বুঝেছো, আই হোপ কি তাদের এই টাইপসের কোশ্চেনের অ্যান্সার করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো ফার্স্ট যেটা এখানে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তো এখানে দেখো নিডিং ছিল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। তো ভার্বের সঙ্গে আইএনজি আমরা কখন ব্যবহার করি, কন্টিনিউয়াস টেন্সে। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। বাট ইউ উইল বি নিডিং অর্থাৎ এটা কি কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে, অনবরত কোনো কিছু বোঝাচ্ছে না। তোমার প্রয়োজন কমপ্লিট করা পেন্ডিং ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলোকে বিফোর ইট বিকামস আনম্যানেজেবল। তো কন্টিনিউয়াস যেহেতু বোঝায়নি, তো সেক্ষেত্রে আমরা এই যে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে এটাকে অর্থাৎ অপশন বি কে বাদ দিতে পারি। আর এটা প্যাসিভ ভয়েস নয় যে আমরা বি এর পর ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাই না? তোমার প্রয়োজন, এটা কিন্তু প্যাসিভ নয়। তো সেক্ষেত্রে আমরা অপশন বি সি কে বাদ দিতে পারি। আবার এখানে কন্টিনিউয়াস ছিল, এটাও ভুল, তাহলে অপশন এ বি সি কে আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের অ্যান্সার অপশন ডি উইল নিড। সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা গঠন করব। ইউ উইল নিড তোমার প্রয়োজন টু কমপ্লিট অল দ্য পেন্ডিং ওয়ার্ক বিফোর ইট বিকামস আনম্যানেজেবল। বোঝাতে পারলাম? তো দেখো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে একটা লাইক করবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড এর বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে, পেকুলিয়ার ইজ আওয়ার ওয়ার্ড। এটার বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে ইউজুয়াল, বি তে বলেছে কোয়াইট, সি তে স্ট্রেঞ্জ এন্ড ডি তে স্যাক্রেড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। তো পেকুলিয়ার মিন্স আমরা যেটা জানি সেটা হলো স্ট্রেঞ্জ, অর্থাৎ যেটাকে আমরা অদ্ভুত বলতে পারি, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বিপরীত শব্দ যেহেতু খুঁজতে বলেছে অপশন এ ইউজুয়াল। ইউজুয়াল মিন্স সাধারণ কোনো কিছু, কোয়াইট মিন্স কিপ কোয়াইট শান্ত, স্ট্রেঞ্জ কথার অর্থ হলো অদ্ভুত যেটা আমাদের সিনোনিম, স্যাক্রেড কথার অর্থ কি, স্যাক্রেড কথার অর্থ হলো পবিত্র। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 17। তো দেখো ইডিয়াম থেকে প্রশ্ন কি বলেছে, টু বি অ্যাট হোম। টু বি অ্যাট হোম কথার অর্থ কি, টু বি অ্যাট ইজি, টু বি ক্যাজুয়াল, টু বি ফর্মাল, টু বি পারপ্লেক্সড। অ্যাকচুয়ালি পারপ্লেক্সড কথার অর্থ হলো হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজেলড হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো। টু বি অ্যাট হোম কথার অর্থ কি, ঘরের মধ্যে থাকা, এরকম কিছু বোঝাচ্ছে টু বি অ্যাট হোম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টু বি অ্যাট ইজি, অর্থাৎ ইজি অবস্থাতে থাকা। ওকে, ক্যাজুয়াল নয়, ফর্মাল নয়, পারপ্লেক্সড নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেন্টেন্সের মধ্যে সেটা খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নি। রিতেশ ইজ বেস্ট দেন মেনি আদার বয়েজ ইন হিজ ক্লাস। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং বা ভেরি ভেরি ইম্পর্টেন্টও বলতে পারো। আই দিয়ে অনেক কিছু হতে পারে, ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং বোথ হতে পারে। তো কোশ্চেনটা আরো একবার পড়ছি। রিতেশ ইজ বেস্ট দেন মেনি আদার বয়েজ ইন হিজ ক্লাস। অপশন এ তে বলেছে দেন মেনি, বি তে বলেছে ইন দা ক্লাস, সি তে বলেছে আদার বয়েজ এবং ডি তে বলেছে রিতেশ ইজ বেস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। তো অপশনগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। ডিগ্রি থেকে প্রশ্ন, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেটা হলো ইন দা ক্লাস এখানে কোনো ভুল নেই, আদার বয়েজ এখানেও কোনো ভুল নেই। অনেকের মনে হতে পারে যে মেনি আদার, এই পার্টটাতে ভুল রয়েছে, মেনি আদার। তো এখানে দেখো
যেটা রয়েছে রিতেশ ইজ, অর্থাৎ রিতেশকে ক্লাসের অন্যান্য বয়েজদের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করব, কম্পারেটিভ ডিগ্রি। তো সেক্ষেত্রে বেস্ট যেটা সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো গুড থেকে আসে বেটার, তারপর যেটা আসে সেটা হলো বেস্ট। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। আর কম্পারেটিভের সঙ্গে অলওয়েজ আমরা একটা দ্যানের ব্যবহার করি। তো এখানে যেহেতু তুলনা হয়েছে সেই জন্য আমরা বেস্টের ব্যবহার করব না, এখানে আমরা কিসের ব্যবহার করব, বেটার। আর কম্পারেটিভের পর অলওয়েজ আমরা দ্যানের ব্যবহার করি, তাহলে রিতেশ ইজ বেটার দ্যান। এবার আমি তোমাদেরকে যখন করিয়েছিলাম তখন কিন্তু এরকম বলেছিলাম আদার অথবা এনি আদার, এই দুটো জিনিস আমরা ব্যবহার করে থাকি কম্পারেটিভের ক্ষেত্রে। বাট এখানে মেনি আদার, যেহেতু এখানে বয়েজ কথাটা রয়েছে, প্লুরাল রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা মেনির ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা যেহেতু প্লুরাল রয়েছে নাউনটা, তো সেই ক্ষেত্রে আমরা আদার, এনি আদার অথবা মেনি আদারও আমরা ব্যবহার করতে পারি। তো বোঝাতে পারলাম অপশন ডি তে ভুল ছিল, বেস্ট যেটা সেটাকে জাস্ট কি করতে হবে, বেটার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট 19। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে, রুথলেস নিষ্ঠুর। অপশন এ তে বলেছে হাম্বেল, বি তে বলেছে মার্সিলেস, সি তে কেয়ারফুল এন্ড ডি তে কাইন্ড। চলো অ্যান্সার করো, ভেরি ইজি। কি হবে আমাদের সঠিক উত্তর? আমি বলে দিয়েছি, রুথলেস কথার অর্থ হলো নিষ্ঠুর। দয়ালু ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কাইন্ড। বাকি মিনিং গুলো চলো একটু দেখে নিই। হাম্বেল কথার অর্থ হলো নম্র, মার্সিলেস কথার অর্থ হলো নির্দয়, তো এটা নিষ্ঠুরও বলতে পারো, এটা আমাদের সিনোনিম, রুথলেস আর মার্সিলেস। কেয়ারফুল, কেয়ারফুল থাকা, সতর্ক থাকা। চলো নেক্সট কোশ্চেন, এটা আজকের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, অল গুড থিংস ড্যাশ কাম টু অ্যান এন্ড। অপশন এ মাস্ট, বি তে বলেছে অট, সি তে বলেছে শ্যাল নট এবং ডি তে হ্যাভ নট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। এটা অ্যাকচুয়ালি একটা প্রভাব থেকে প্রশ্ন। কোথা থেকে প্রশ্ন দিয়েছে? প্রভাব থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। অর্থাৎ ভালো জিনিস যেগুলো সেগুলোর অবশ্যই একটা শেষ আছে। তো এটাকে, এই প্রভাবের মিনিং যদি জানতে চাও তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি, আমরা একটা জিনিস জানি যেটা হলো নাথিং লাস্টস ফরএভার, অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয়, যেটাকে আমরা বলে থাকি। তো এটাই হলো সেই প্রভাবটা, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, নাথিং লাস্ট ফরএভার। ওকে, তো এই ছিল 20 কোশ্চেন। আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ্যকে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস, এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো তোমরা। ওকে, তো আরো একটা জিনিস বলবো, ডিটেলস ক্লাস আপাতত বন্ধ রেখেছি। কারণটা হলো এসএসসি জিডি এক্সাম রয়েছে এবং সেই সঙ্গে এক্সারসাইজ মেন। বাট আবার কিছুদিন পর আমরা ডিটেলস ক্লাস শুরু করব। আর যারা একেবারে বেসিক থেকে ডিটেলস ক্লাস করতে চাও ডাব্লিউএপি মেনের জন্য, তাদেরকে রিকোয়েস্ট করব প্লেলিস্টে যাও এবং সেখানে গিয়ে দেখো ডাব্লিউএপি ইংলিশ ক্লাস 2021 একটা প্লেলিস্ট রয়েছে। তো এখানে টোটাল 56 ক্লাস তোমাদেরকে করানো হয়েছে। তো এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো টাটা, বাই।